আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন তাবৎ পৃথিবীর মানুষের জন্য মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এই দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, তোমাদের উপরে যত ধরনের মুসিবত আসুক, বিপদ আসুক, বালা আসুক না কেন, আল্লাহ বলছেন রব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে কিচ্ছুই নয়। বরং তোমার যত বড় মুসিবতই হোক না কেন, আল্লাহ রব্বুল আলামিন সেইটার ব্যাপারে খবর রাখেন। জিজ্ঞাসা হবে আমাদের, আল্লাহ যদি খবরই রাখেন, রব্বুল আমিনের কাছে সবই যদি জানা থাকে, তাহলে রব্বুল আমিন আমাদের জন্য মুসিবত দেন কেন? রব্বুল আমিন আমাদেরকে বিপদে ফেলেন কেন? আমাদের জন্য এত বড় পরীক্ষা আমাদের জীবনে কেন? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমার জন্য যে পরীক্ষা দেওয়া হয়, তোমার জন্য যে মুসিবত দেওয়া হয়, বান্দা ঘাবড়ায় যেও না। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে একটা সান্ত্বনার বাণী শোনাতে চান। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ামান ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা ভালো করে জেনে রাখো, তোমার উপরে যত বড় মুসিবত হোক না কেন, আমি আল্লাহ তোমাকে জানাচ্ছি ওয়ামান ইউমিন বিল্লাহ। আর যে আল্লাহ রব্বুল আমিনের প্রতি ভরসা করে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তাকে জানালাম আল্লাহর প্রতি ঈমান আনার কারণে ইয়াহদি কলবাহু, আল্লাহ রব্বুল আমিন তার অন্তরে একটা হেদায়েত দিয়ে দিবেন। ওই বান্দার মুসিবত যত বড়ই হোক, আল্লাহ কখনো তাকে পথ হারা করবেন না। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আপনার আমার একজন ইলাহ আছেন, আপনার আমার একজন রব আছেন। আপনার মুখে যদি শব্দ থাকে, উচ্চারণ করে বলতে হবে আপনার আমার ইলাহকে। বললেন না যারা, আপনার আমার রবকে। ভালো করে খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ দেই, যুবকেরা মুখস্থ রাখবে। উদাহরণ কয়টা গেল আপনার কাছে কিন্তু ধরবো আবার। উদাহরণ এটা কয় নম্বর উদাহরণ? জোরে বলেন। এক। ভালো করে খেয়াল করেন, সুন্দরবন অঞ্চলে একটা লোকের একটা বাড়ি ঘর আছে, একটা পাড়া মহল্লা আছে সুন্দরবনের ভিতরে। ওই লোকের আবার 2 বিঘার একটা পুকুর আছে। বন্যা হয়েছে, বন্যা হওয়ার পরে পুকুরের মধ্যে মাছ ঢুকছে। এরপরে যখন বন্যা বেরিয়ে গেছে, মাছ তো সব বেরোয় যায় নাই। চিন্তা করছে এবার মাছগুলা সব ধরবে পুকুরের কেমনে। পুকুরের মধ্যে অনেক দল, অনেক পানা। আপনাদের এলাকায় কি বলে ভাই? পানা বলে? কথা বলেন। পানা বলে, পানা পানা, কচুরি পানা। পুকুরের মধ্যে কচুরি পানা, এই জন্য ভালো করে মাছ ধরা যায় না। চিন্তা করছে এই বছর যত মাছ আছে সবগুলা ধরার জন্য পুকুরে এবার ছেঁচা দিবে। পুকুরের মধ্যে মেশিন লাগায়া ছেঁচা দিচ্ছে, পানি সব শেষ। আস্তে আস্তে কচুরি পানাগুলো একটু সাইড করছে, করার পরে সব মাছ ধরা শেষ। এখন পুরা পুকুর শুধু কচুরি পানার কাদায় ক্যাতক্যাতা। আর একবার যদি আপনারা সুন্দরবন অঞ্চলে যান, তাহলে জানবেন কাদা কতখানি হয়। 2, 2.5, 3 হাত পর্যন্ত পলির কাদা, এমন চিটকার চিটকা, মাথা খারাপ। এখন আপনাদের এলাকার গরু খাই কিনা জানি না, আমাদের এলাকার গরু যেইগুলা সেইগুলা কচুরি পানার উপরের পাতা খেতে পছন্দ করে। আপনাদেরও খায়। একটা গরু আসছে, এখন মালিক আছে, কিন্তু ওই মালিক ছেড়ে দিয়ে খাওয়ায়। ওই গরুটা ওই পুকুরের পাশে এসে আস্তে আস্তে করে কচুরি পানা খায়। 1টা 2টা করে খেতে খেতে মজা লাগছে। খাইতে খাইতে গরুর আর হুঁশ নাই, আস্তে আস্তে গেছে পুকুরের মাছ বরাবরের কাছাকাছি। 1 পা তুলতে তুলতে যখন বেশি ভিতরে গেছে, তখন ভস করে 2 পা ঢুকে গেছে। চিন্তা করছে সামনের 2 পা ঢুকে গেছে, এখন তো উঠা লাগবে। যেই না ঠেলা দিয়েছে, তখন পেছনের 2 পা ঢুকে গেছে। যত উঠার চেষ্টা করে, আর গরুর উঠার কায়দা নাই। আস্তে করে এমন ভাবে আটকাইছে, এরপরে খানিকক্ষণ হামলা হামলি করছে, কিন্তু হামলা হামলি করে বুঝতে উঠতে পারবে না। এরপরে গরু নিজে নিজে ভাবছে চিৎকার চেঁচামেচি করে লাভ নাই। আমার যেই মালিক, ওই মালিক সন্ধ্যাবেলা যদি দেখে আমি গোয়ালে ফেরত যাই নাই, আমার কাছে আসবে। আসার পরে কোনো একটা কৌশলে আমাকে নিশ্চয় উদ্ধার করে নিয়ে যাবে। কথা ঠিক। সন্ধ্যাবেলা মালিক যখন দেখছে গরু গোয়ালে ফেরত যায় নাই, আস্তে করে খুঁজতে খুঁজতে এসে দেখে পুকুরের মধ্যে ওই গরুটা এসে আটকায় আছে। মালিকের তো মেজাজ খারাপ, ব্যাককল এত জায়গা তুই এই জায়গায় খাইতে আসছিস কেন? হাতের মধ্যে একটা লাঠি ছিল, কোনো কথা নাই, ঢাই ঢাই করে পাশাতে আগে 5-7টা লাগাই দিছে গরুর।
লাগাই দেওয়ার পরে এরপরে গলায় দড়ি বাঁধছে, বাঁধে আরো 5-7 জন লোককে বলছে ভাই একটু হেল্প করেন, গরুটা অন্তত যেন তুলতে পারি। টানা হিঁচড়া করে গরু উঠাইছে, গরুর গলা ছিঁড়ে গেছে, পেটের মধ্যে ছিঁড়ে গেছে, পাছাতেও কিছু মার খাইছে। কিন্তু উঠানোর পরে পানি নিয়ে এসে ওই মালিক তখন আবার খড় দিয়া পোয়াল দিয়ে আস্তে আস্তে করে ধুয়ে ধুয়ে গরুটাকে ধুয়ে গোয়ালের মধ্যে নিয়ে গেছে। ঠিক ওই রাত্রেই আরেকটা ঘটনা ঘটে গেছে। ওই পুকুরের পাশেই এলাকার মধ্যে একটা হরিণ শিকার করার জন্য একটা বাঘ ঢুকছে। লোকালয়ে বাঘ কম আসে, কিন্তু খাদ্যাভাব মানুষের নানান অত্যাচারের কারণে ওই বাঘটা ঢুকছে। যেই না ঢোকার পরে হরিণ তাড়া করতে যে একটা ঝাঁপ দিছে এখন, কিন্তু ওই বেচারি আর জানে না যে পুকুরের মধ্যে আর পানি নাই, পুকুর ছেঁচা, উপর দিয়ে খালি পানা আর পানা, কাদা হচ্ছে 2.5 হাত। যেই না লাফ দিছে বাঘ, এক লাফে যায় পুকুরের মধ্যে পড়ছে। পড়ার পরে শক্তি তো কম না, ওঠার চেষ্টা অনেক করছে, কিন্তু কাদা এমন ক্যাদা, বাঘ মামা গেছে জম্মের আটকায়া। এরপরে 2টা হুঙ্কার ছাড়ছে, এলাকার লোকজন ভয় পাইছে, বাঘ পড়ছে, দরজা টরজা সব লাগাই দিয়ে সবাই সাবধান। পরের দিন সকালবেলা মানুষজন হাতে মাথে লাঠি নিয়ে যে গেছে না সে কে জানে, কিন্তু বের তো হতে হবে। সকালে একজন বের হইয়া পুকুরের দিকে তাকাইয়া চিৎকার দিয়ে উঠছে, এই বাঘ আটকায় গেছে পুকুরের মধ্যে, যাবে কোথায়? যার হাতে যত বাঁশ লাঠি ছিল সবগুলা নিয়ে আসে দে ধোলাই। কথা বলেন। একটা ছোট বাচ্চা আসছে, চাচা আমাকে একটু বাঘ মারতে দে। বলছে তুই মারবি কেন? বলছে অন্তত বড় হয়ে যেন গল্প করতে পারি, পিটায় বাঘ মারছিলাম। এক মহিলা কোলে করে বাচ্চা নিয়ে আসছে, চাচি আপনি? বলছে আমার ছোট বাচ্চাকে একটু সুযোগ দে বাবা, ও যেন বড় হয়ে বলতে পারে মায়ের কোলে থেকে বাঘ মারছিলাম। সুযোগ পায়া রয়্যাল বেঙ্গল টাইগারকে পিটায়া পাটায়া মায়েরে একাকার। চিৎকার করে উত্তর দিবেন বুঝে থাকলে। আপনাদের এলাকায় নয়, পুরা পৃথিবীতে গরু বেশি শক্তিশালী নাকি বাঘ বেশি শক্তিশালী? গরু না বাঘ? কিন্তু বলেন তো ভাই, বাঁচছে কি বাঘ না গরু? কারণ কি ভালো করে খেয়াল করেন, ওই গরু যেটা অবলা একটা প্রাণী, কিন্তু তার একটা স্থানীয় মালিক আছে, তার একজন তত্ত্বাবধায়ক আছে। বিপদে পড়লেও তার জন্য খোঁজ নেওয়ার জন্য উপায় আছে। কিন্তু বাঘের কোনো স্থানীয় তত্ত্বাবধায়ক নাই, জন্য আটকায় গেছে, ফান্দে পিটন খায় দুনিয়ার থেকে বিদায় হয়েছে। আমার আল্লাহ বলছেন, বান্দা ভালো করে বোঝ, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذنিল্লাহ ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা তোমার একজন ইলা আছে, তোমার একজন তত্ত্বাবধায়ক আছে, তোমার একজন মালিক আছে। তুমি যদি ঈমানটা একবার মজবুত করতে পারো, তোমার বিপদ যত বড়ই হোক না কেন উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ, ঠিক না? আর যদি আপনি মনে করেন আমাকে বাঁচাবে পাশের রাষ্ট্র, আমাকে বাঁচাবে অমুক রাষ্ট্র, অমুক শক্তি, তাইলে আপনার বিপদ আছে কিনা? আমি আপনাদের কাছে বুদ্ধি খাটায় একটা কথা জিজ্ঞাসা করব, মাথা খাটায় উত্তর দেন তো ভাই। আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে? আমি ওয়াজ শেষ করে দে। হ্যাঁ, আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে? কানাডা, ফ্রান্স, পাশের দেশ, বুঝে গেল? আপনি মনে করতেছেন আমার দেশ থেকে টপ করে পালায় গেলাম, আর ভাবতেছেন আল্লাহ দুনিয়ার থেকেও বোধহয় বের হয়ে গেলাম। খেলা এত সোজা নয়, খেলা এখনো শুরুই হয় না। আপনার এলাকায় কারা কারা ফুটবল খেলেন হাত তোলেন, অথবা জীবনে একবার ফুটবল খেলছেন হাত তোলেন। হাত নামান, হাত নামান, হাত নামান, তোলার দরকার নাই, বোঝা হয়েছে কত প্লেয়ার, বাপ রে বাপ। আমাদের এলাকায় খেলার একটা নিয়ম আছে, দেখেন তো মিলে কিনা। ইন্টারন্যাশনাল খেলা শুরু হয় সেন্টার থেকে। কোথা থেকে? সেন্টারে গোল, ওই জায়গায় বল,
প্লেয়াররা টোকাটুকি করে আস্তে আস্তে আগায়, পাস দিতে দিতে যখন ডি বক্সের মধ্যে নিয়ে যায়, তারপরে গোলবার টার্গেট করে তারপরে গোল দেয় নাকি সেন্টার থেকেই মারে? আপনি এই জায়গার থেকে কেবল লাথি খায় বাহিরে গেছেন, এখন তো টোকাটুকি শরীর। আপনি যদি তওবা না করেন আর দেশে ফেরত না এসে যদি ক্ষমা চেয়ে আপনার বিচারের মুখোমুখি না হন, আপনার গোলটা হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার আগে আপনার শেষ হবে না যাওয়া। ভালো করে মনে রাখবেন এইটা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, কাউকে আক্রোশ করে এই কথা বলার জন্য নয়। মাইয়ুমিন বিল্লাহ, মুসিবত তোমার আসবে, কিন্তু তুমি প্রভু হিসাবে আল্লাহকে মানো কিনা। যদি তুমি আল্লাহকে মানো, তুমি কখনো অভিভাবক শূন্য নয়। আর আল্লাহকে যদি না মানো, দুনিয়ার সবাই অভিভাবকত্ব করলেও আসলে তোমার অভিভাবক নাই। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভালো করে খেয়াল করেন, এখন আমাদের মুসিবত হয়, বিপদ হয়, বালা আসে, ঠিক কি না? আমরা আল্লাহকেও মানি, আল্লাহকেও স্বীকার করি, কিন্তু এখন কথা হচ্ছে যে আমরা উদ্ধার পেতে চাই কিনা? আল্লাহ বলছেন উদ্ধার পেতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের একটা পথ ও পদ্ধতি আছে। আর একটা উদাহরণ দেয়। উদাহরণ নম্বর কত? এই যুবকেরা বলো, মুখস্থ করো। আমি এগুলো ধরবো কিন্তু আবার মনে করো না সাইফুল্লাহ ভাই এক সার বলে চলে যাবে, এত তো দানা, সবগুলা ধরা হবে আবার। উদাহরণ নম্বর কত? আপনাদের এলাকায় একটা বাসা আছে, 3 তালা, আছে না? রাত্রিবেলা তাকায় দেখে 3 তালার মধ্যে আলো জ্বলে, 3 তালার মধ্যে আবার বন্ধ হয় আলো, জালনা খোলে, জালনা বন্ধ হয়। আবার দেখা যায় মাঝে মাঝেই রাত্রিবেলা আলো জ্বলে আবার বন্ধ হয়। এইগুলা কি প্রমাণ করে যে 3 তালায় যেই ঘরের মধ্যে আলো জ্বলে বন্ধ হয়, পর্দাটা নড়ে, ফ্যান চলে বন্ধ হয়, জালনা খুলে বন্ধ হয়, তার মানে এই জায়গায় মানুষ থাকে না? থাকে না? কথা বলতেছেন না কেন ভাই? থাকে না? থাকে না? কিন্তু আপনাদের এলাকার এক লোক বলতেছে, যতই লোক থাকুক আর যাই থাকুক, এই বাড়িতে ওঠার কোনো সিঁড়ি নাই, আমি নিশ্চিত। এই কথা যদি বলে, তাহলে আপনারা এলাকায় ওই লোকের কি বলবেন? কেন? ওই লোকের পাগল। তো পাগল বলবেন কেন? বলবেন স্ক্রু ঢিল, ঠিক কিনা? কিসের ঠিক আন্দাজি? মানুষের স্ক্রু থাকে। হুজুর যা বলে তাই গেলে হ্যাঁ বলেন কেন? হ্যাঁ বলেন হুজুর, পাগল আর স্ক্রু ঢিল এটা রূপক অর্থে, আসলে দেখতে মানুষের মতো হলেও ওর হুঁশ আক্কেলে কমতি আছে। 3 তালায় উঠতে হলে সিঁড়ি লাগবে, মই লাগবে, কোনো একটা পদ্ধতি লাগবে, ঠিক কিনা? যারা এই ঠিক বলছেন, আল্লাহর সাথেও আপনার ঠিকের বোঝা পড়া এবার আশা লাগবে। আল্লাহ বলছেন বিপদ থাকবে, কিন্তু রব্বুল আমিনের প্রতি ঈমান লাগবে। ঈমান থাকলে হেদায়েত পাবে। তবে জেনে রাখো, ওই হেদায়েত পাওয়ার জন্য 2টা সিঁড়ি তোমাকে টপকানো লাগবে। 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। 1 নম্বর হচ্ছে রব্বুল আলামিনকে ইতাআত করতে হবে। রব্বুল আলামিন যা বলছেন আপনাকে তাই শুনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে আপনাকে পূর্ণ আত্মসমর্পণ করা লাগবে, ঠিক কি না? বলছেন তো জোরে ঠিক, কিন্তু আমরা কি আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করি? এখন জিজ্ঞাসা করব আপনাদের কাছে, মাথা কাটায় কোন একটা ভাই উত্তর দেন তো, আমরা যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করি না, আপনার দৃষ্টিভঙ্গিতে এর প্রধানতম কারণ কি হতে পারে? বলেন। আমরাই তো আজকে আলোচনা ভিন্ন ধরনের, আজকে আলোচনা ক্লাস হবে, এটা বলেন। ভালো করে খেয়াল করেন, আপনাদের মনটাকে শুধু জাগায় দিতে চাইছি। শুনলে তো এখানে হাজার কথা আসবে, কিন্তু আমি একটা জিনিস চিন্তা করছি, সেইটা আপনার সাথে শেয়ার করি, দেখেন তো আপনার চেতনার সাথে মিলে কিনা। আমাদের অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিনের ইতাআত করি না, পূর্ণ দিনের মধ্যে আছি না। এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞ যে হতে হবে। আল্লাহ যে আমার রাজ্জাক, বান্দার হৃদয়ে এই কৃতজ্ঞতার বোধটা নাই, ঠিক কিনা? বলছেন ঠিক, কিন্তু বোঝেন নাই।
আমি আপনাকে বুঝাই, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ও বান্দা জেনে রাখো, তোমার রব হচ্ছেন শ্রেষ্ঠ রিজিক দাতা, কুওয়াতুল মাতিন। আপনি মনে করছেন আমার রিজিক কি ভাই? আমার বাড়িতে ধান আছে, চাল আছে, খাবার আছে, এইটাই আমার রিজিক, তাই তো? যদি কেউ এইটুকুকে রিজিক মনে করে, ওই ব্যক্তি রিজিকের 1% এখনো বোঝে নাই। আপনার রিজিক কি ভালো করে খেয়াল করেন। অন্যতম আপনার জীবনে একটা রিজিক, আপনি যে চিন্তা করতে পারেন, এই চিন্তা করাও আপনার জন্য রিজিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাকে চিন্তা করার তৌফিক দিয়েছেন। জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, এই দুনিয়ায় মানুষ সচেতন ভাবে বেশি কাজ করে না অচেতন? অবচেতন না চেতন? অবচেতন। মানুষের অধিকাংশ কাজই হচ্ছে অবচেতন। চেতন দিয়ে কাজ করতে হলে মানুষ দুনিয়াতে টিকে থাকতে পারতো না। ডাক্তার আপনাকে বলছে আপনার বুকে ব্যথা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন আমার ডাক্তার সাহেব খালি বুক ধরপড় করে, বলছে আপনার হার্টের প্রবলেম, কি করা লাগবে? বলছে সহজ উপায়, 1 মিনিটে 20 বার নিঃশ্বাস নেবেন আর 20 বার ছাড়বেন। যদি 21 হয় ঝামেলা, 19 হলেও ঝামেলা। আপনি বাড়িতে আসছেন, বাঁচা তো লাগবে। কি শুরু করছেন এখন? 1 2 3 4 5 6 7 8 9, প্রতি 3 সেকেন্ডে একবার, ঠিক কিনা? কয় মিনিট বাঁচবেন? 10 মিনিট পরে আপনার এলোমেলো হয়ে যাবে হিসাব, আপনাকে মরা লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন আপনাকে অবচেতন ভাবে এইগুলা কাজ করান, অথচ আপনি বুঝেনি না যে রব আপনার যেই হার্টবিটটা চলাচ্ছেন, এটা আল্লাহর পক্ষ থেকে কত বড় রিজিক, ঠিক কিনা? আপনারা বাথরুমে খালি পায়ে যান নাকি আপনারা স্যান্ডেল পরে যান? আমরা ইন্ডিয়ানদের মতো না, ইন্ডিয়ানরা বেশিরভাগ বাইরে হাগে। আরে নিউ ইয়র্কের মতো জায়গাতেও হাইগে দিছে, উন্মুক্ত জায়গায়। ও দুনিয়ার যেখানেই যায় বাইরে হাগা যায়। ওরা আবার আমাদের নিয়ে উল্টা পাল্টা কথা বলে, ঠিক কিনা? আমাদের ফকির মিসকিনও বাহিরে হাগে না। ওরা সারাদিন খালি বলতেছে ভিতরে হাগুন, ভিতরে হাগুন। এখনো বেটা সভ্য বানাতে পারো নাই, আর তোমরা আমাদের উপরে মাতবরি করতে চাও, ঠিক কিনা? অপবিত্র একটা একবারে। ওখানে যেগুলো মুসলমান ভাইয়েরা আছে, ওই কয়টার নিয়ামতে ওরা বাইসে আছে। মুসলমানগুলো পবিত্র, আর বাকি সবগুলো অপবিত্র। আপনাদের বাথরুমে স্যান্ডেল আছে ভাই? আম্মা বলছে, বাবা তোর আব্বা স্যান্ডেল পরে আজকে পিছলায় যেতে লাগছিল বাথরুমে, নতুন স্যান্ডেল আসিস তো, বাথরুমের স্যান্ডেলটা তলাটা ক্ষয়ে গেছে। কথা বলেন। বাথরুমে কয় ঘন্টা থাকেন আর কতক্ষণ বাথরুমে ঘোরাফেরা করেন? স্যান্ডেলটা পরলেন, বাথরুম ছাড়লেন, অজু করলেন, বের হয়ে আসলেন, 3 মাস পরে স্যান্ডেলের তলা ক্ষয়ে গেছে। ওই যে ফিতার বল্টুগুলা পায়ের নিচে ব্যথা লাগে, পিছলায় যায় জন্য স্যান্ডেল ফেলে দেওয়া লাগে। কিন্তু হিসাব করলেন না আল্লাহ কেমন রাজ্জাক আপনার। আপনাকে সৃষ্টি করার পর থেকে আপনি আজকে 70 বছর বয়স, আপনার পায়ের তলা তো কোনোদিন ক্ষয়ে গেল না। কত হাঁটলেন, কত ফুটবল খেললেন। যদি পায়ের তলাটাও আপনার পায়ের তলারই স্যান্ডেলের মতো খোয়াতো, তাহলে 60-70 বছরে কুমিল্লা অঞ্চলে, নিমসার অঞ্চলে অনেক মুরব্বীর খালি কাল্লা রাস্তাতে ঘুরে বেড়াতো। কথা ঠিক কিনা? আপনি হিসাব করলেন না আপনার চুল কত হাজার বার কাটলেন। 19 বছর ধরে বাবরি রাখি, কত শতবার কাটলাম, কিন্তু কোনোদিন ভুরুর চুল কাটা লাগলো না। আপনি মনে করলেন খাওয়াটুকুই কেবল আপনার জন্য রিজিক। আপনি বোঝেন নাই আপনার চোখ প্রত্যেকদিন 22,000 বার পলক ফেলেন। আপনার মোবাইলে একদিন না যাতে চার্জ দেওয়া লাগে, আপনার 22,000 বার চোখের পলক ফেলেন, কখনো চার্জ দেওয়া লাগলো না। ইন্নাল্লাহ ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি যদি আপনার রব যে রাজ্জাক, এইটা যদি একবার অন্তর দিয়ে বুঝতেন, আল্লাহর হুকুমের বরখেলাপ করতেন না। আপনি বোঝেন নাই, এই জন্য আপনি আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি কখনো আল্লাহর হুকুম পছন্দ করেন, কখনো আল্লাহর হুকুমের বাইরে চলে যান, ঠিক কিনা?
আল্লাহ বলছেন মুক্তি পেতে চাও তাহলে আল্লাহর ইতাআত করো আর আমার নবীর তরিকায় চলো। তবে শুনে নাও, সাবধান হয়ে যাও, ইসলামপুরের মুসলমানেরা ফুটানি মারায় লাভ নাই। ফাইন তাওয়াল্লাইতুম, মানলাম না, শুনলাম না, কি হয়েছে তাই না শুনলে, আছে না অনেকগুলো, আছে না, করে সব শুনলাম না। ওই এক দলের মধ্যে আছে আবার নাস্তিক, আছে না? আমি অবশ্য নাস্তিকদের সাথে কোনো ডিবেটের পক্ষে না, কেননা ওদের কাছে ছোট্ট একটা চ্যালেঞ্জ দিয়ে রাখছি, আগে ওইটা ঠিক করে আয়, তারপরে তোর সাথে কথা, তার আগে তোর সাথে কথা নাই। আল্লাহ কোরআনে বলছেন তোর পুরাটা অমান্য করা লাগবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার মরণ আছে, তুই 250 বছর বাইসে আয়, তারপরে তোর সাথে কথা, বাকি কোরআন নিয়ে পরে কথা হবে, ঠিক না? তুই কোরআনের এইটুকু অস্বীকার করতে পারিস না, আবার কিসের তোর পটর পটর। তবে যেইগুলো অতি পণ্ডিত আছে, মুসলমান ঘোষণা দেয়, তাদের সাথে যুক্তি তর্ক লাগলে আসি আমরা। একজন বলছে জোরে বলুন সুবহানাল্লাহ, একবার বলে বলছে আর জীবনেও বলবো না, বলছে কেন, বলছে আপনি বলছেন সুবহানাল্লাহ বললে আসমান জমিনের ভিতরে সব জায়গা ভরে যায়, আবার বললে কোথায় থুবো। ওর সাথে যুক্তি তর্ক আছে, ঠিক কিনা? কিন্তু নাস্তিকের সাথে নাই। আমি তারে বলতে চাই ভাই, ডিবেট কাকে বলে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকজন জানে, আমার ঠেলাটা অন্তত। ইসলাম ইউনিভার্সিটি যখন পড়তাম, ওই জাহাঙ্গীরনগর ওই কালে শুয়ে গেছে বাপ, এই হুজুর, অনেকেই বলছে ছোট ঝাল, ওরা বলছিল ওই সময়, ওরকম দুই একটা দালালকে এখনো চিনি, এটিএন বাংলা এগুলো সব এখনো কথা বলে। ভালো করে খেয়াল করেন, আপনি একটা ঘরের মধ্যে 100 পরের বাল্ব কত পর দোস্ত, আলোর অবস্থা কি বলছে, পুরা ঘর ফকফকা, ঘর ভরা আলো, আমার নতুন করে কোনো আলোর দরকার নাই। এখন আপনি বলবেন দোস্ত ঘর যেহেতু 100 পরের বাল্ব দিয়ে ভরা আলো, ওই ঘরের মধ্যে জানে মোবাইল ধরাস না, অন্য কিছু জ্বলাস না, 0 পাওয়ার জ্বলাস না, যেহেতু ঘর ভরা, নতুন আলো যদি দেশ তাইলে তোর মধ্যে ঘর ভাঙ্গে যাবে, ঠিক না? ভাঙ্গে যাবে। আপনি সোয়াবটা বোঝেন না কেন? সোয়াব হচ্ছে আমল নামায় নূর। আপনি যে কোরআন শুনতে আসছেন, আপনি যে আল্লাহর জন্য বসে আছেন, এই সময়টুকুতে আপনার আমল নামায় ওই আলোটা বৃদ্ধি পাচ্ছে, আলো বাড়তে বাড়তে এমন আলো হবে ওইটা জান্নাতে যাওয়ার জন্য কারণ হবে। অতএব যত আপনি আল্লাহর কথা শুনবেন, আল্লাহ রাব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবে, ঠিক কি না? তাহলে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই, রাজি আছেন তো ভাই? অনেকেই যারা আমার ওয়াজ শোনেন নাই, অনেকে মনে করতেছেন মাশাআল্লাহ ওয়াজ শুরু হয়ে গেছে, তাই না? ওয়াজ এখনো শুরু হয় না, এটা আপনারা জানেন। কেবল আইল দিলাম, কি দিলাম? আইল। আইল চিনেন তো না? আইল না দিলে পানি বাঁধবে? যদি টাউট পড়শি হয়, টাউট পাশের জমিওয়ালা হয়, তাহলে আবার মুসিবত আছে। আপনি দিচ্ছেন পানি, উনি আস্তে করে কোদাল মাইরে আল বরাবর রেখে দিছে, চিন্তা করছে অটোমেটিক পানি খাই, পানির প্রেসারে ওই আল ভেঙে গেছে, পরে ধরছেন আল কাটলি কেন, বলছে বললেই হবে নাকি, ধসে গেছে। আছে না এরকম লোক? এখন আপনার যদি আল না থাকে, আমি যা বুঝছি তার জমিতে পানি বাঁধে না, ঠিক একই রকম আমাদের অনেক মাহফিল হচ্ছে, কিন্তু আমাদের অধিকাংশ আল না থাকার কারণে বক্তা কি দিয়ে শুরু করবে, কোথায় যে শেষ হবে, এইটার যে একটা বাউন্ডারি, এইটা না থাকার কারণে আমাদের অধিকাংশ ওয়াজ মাহফিল হই 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 হই, আসলাম আর বাড়ি চলে গেলাম, যাওয়ার পরে আবার বলে একটা বক্তা আনছিল ফাটায় ফেলছে। বউ জিজ্ঞাসা করছে কি ফাটালো, বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাইছে। এই যে ফাটানো, এই কালচারের বাহিরে আসার জন্য আমরা চেষ্টা করতেছি। কম শোনেন, বেশি শোনেন, কিন্তু আপনি যা শুনবেন একটা সাবজেক্ট শুনে আপনাকে বাড়িতে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজে মজা কম। ওই যে মজা দেয় না আপনাদের, ধরেন যে কিছু লবণ, কিছু কাঁচামরিচ, কিছু বুট ভাজা, কিছু চাল ভাজা, কিছু চাটনি, এই যে মিক্স,
আমার এক মিক্স নাই, কারণ আমি গজল জানি না, আপনার এখানে হুঙ্কার দিয়ে আপনাকে ময়দান ফাটায় ফেলবো জানি না, খানিকক্ষণ আপনাকে কান্দাবো এরকম কোনো টেকনিক জানি না। আমি যেটা জানি অল্প একটু পড়ালেখা করে আসছি, এইটুকু আপনার কাছে দিব, এই বার্তাটা আপনি বাড়িতে নিয়ে যাবেন। আমরা এইভাবেই ইনশাআল্লাহ নতুন একটা ময়দান তৈরি করতে যাই, যে বক্তা সাবজেক্টিভ কথা বলে মানুষের কাছে একটা বার্তা দিয়ে যাবে, ঠিক কিনা? আন্দা গন্দা খানিকক্ষণ আজান শুনেন, যত আজান বক্তার যদি শোনাতে মন চায় উনাকে জোর করে রেখে দিবেন যে ফজরে আপনি মসজিদে আজান দিয়ে তারপরে থাকবেন। আজান দিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, তাহলে আমরা কোরআন থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন। হাত নামান, হাত নামান, হাত নামান। আগে কথা ক্লিয়ার করেন, কথাবার্তা স্পষ্ট করেন আগে, যে ইসলামপুর গারুচো নাকি? বাপরে, নাম কি গারুচো? মানে কি ভাই? হ্যাঁ, মুরব্বীরা আছেন না এখানকার? বাবা এই নাম কি জন্য হয়েছে? দাদা গারুচো বলেন না, কোন একটা হিস্ট্রি তো আছে না? হ্যাঁ হ্যাঁ, আমি মতো মনে করছিলাম যে যদি এরকম হতে পারে গরু চ, তাহলে এটা কথা। পরে শুনছি না, এটা গরু চো না, গারু চো। বলেন সবাই একবার। আরে চন্দ্রবিন্দু আছে ওই জায়গায়, এলাকার নামটা সুন্দর করে বলতে হবে, গারু চো। বিউটিফুল একটা নেম, মাশাআল্লাহ। এক এক দেশের এক এক ধরনের কথা আছে, আমরা কিন্তু বুঝি না, ঠিক কিনা? এক চাইনিজ বন্ধুর সাথে বাঙালি বন্ধুর সেই দোস্তালি, কিন্তু ইশারা ইঙ্গিতে কথা হয়, ভাষা জানে না। হঠাৎ করে বাঙালি খবর পাইছে চাইনিজ বন্ধু মৃত্যু সজ্জায়, আইসিইউতে, একবারে ওর মনের দুঃখ, আহারে একসাথে কাজ করতাম, অন্তত আখেরি দেখাটা ওকে দেখি। গেছে ওর কাছে, যাওয়ার পরে ওই বন্ধুর সামনে দাঁড়াইছে, দাঁড়ানো মাত্রই চাইনিজ বন্ধু একটা কথা 3 বার চিৎকার করে করে বলে মরে গেছে। বাঙালি তো ঘাবড়ে গেছে, আহারে এতদিন মরল না, মরবি তো মর, আমি গেছি আর 3 বার চিৎকার করে এক কথা বলে মরে গেল। ওর ভিতরে এমন দুঃখ, ও বাহিরে আসছে আর মনে রাখছে যে কোন কথাটা বলে মরে গেছে। আসার পরে এক চাইনিজও বোঝে, বাংলাও বোঝে, ওকে বলছে, ভাই আমার সারা জীবন দুঃখ, যেতাম না, গেলাম, আমাক দেখেই 3 বার জোরে জোরে এক কথা বলে মরে গেল। কি বলছে ভাই? বলছে, বল দেখি কি বলছে। ও তখন চাইনিজ ওই কথাটা বলছে। এটা শুনে যে অনুবাদ করতেছে ও মাথায় হাত দিছে। বলছি, তুই মাথায় হাত দিলি কেন? বলছিস ওই কি বলছে? মানে ওই তো বলছে যে দোস্ত আমাকে দেখতে আসছিস, কিন্তু অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর, অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর, অক্সিজেনের পাইপের উপর পা দিছিস সর। ও বোঝে না এই যে অক্সিজেনের পাইপের উপর দাঁড়ায় আছে। এখন ভাষা না বুঝলে মুসিবত আছে, ঠিক কিনা? তা আমরা আসলে জানি না ইসলামপুর গারু চ এর নিশ্চয় আগে কোনো একটা মানে ছিল, ঠিক কিনা? আপনারা রাগ হচ্ছেন না তো ভাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি যেটা জানতে চাই যে ইসলামপুরে হাত সোজা করার মানে এরকম এরকম, অথবা হাত সোজা করেন এরকম, ভাই হাত দুটা সোজা করেন এরকম না এরকম। যদি এইরকম হয় তাহলে এইরকম করে হাত তুলতে হবে। আর যারা দাঁড়ায় আছে ওদেরকে আপনারা বসার পার্টি দেন নাই? কি রে ভাই, মানুষকে দাওয়াত দিচ্ছেন কিন্তু তাদেরকে বসতে দিবেন না, এটা তো হয় না। ওনাদের জন্য পার্টি দেন, আপনাদেরকে ডবল দেন প্রয়োজনে পার্টি ওনাদেরকে। আপনি মানুষকে দাওয়াত দিবেন আর ভিজা জায়গায় দাঁড় করায় রাখবেন, হবে না। ওরা আমাদের সম্মানিত মেহমান, তারা, তাদেরকে প্রয়োজনে ভিতরে কোলের মধ্যে বসান টাকে নিয়ে, ঠিক কিনা? ডাক দেন, একটু কোলে আসেন, আসেন, গরম জায়গা দিব, বলেন গরম জায়গা দিব, আসেন। হ্যাঁ, হাত সোজা করেন। এবার সবাই হাত নামান, একসাথে এবার সোজা করব। আর ডানে বামে কারা কারা হাত সোজা করতে পারে নাই চেহারাগুলা দেখে নিব। রাজি আছেন তো সবাই? একসাথে সবাই উঠাবেন, মুখের বান্ধনগুলা খুলে দেন, চাদরগুলা ঠিক করেন, চাদরের ভিতরতে যেন হাত বেরোয়। কানের বান্ধন খোলার দরকার নেই, মুখ খোলা লাগবে। রেডি সবাই? দেখে, এই ছেলে, এই মুখ খোলা, এই পিচ্ছি, হ্যাঁ, সোজা করে একসাথে হাত তোলেন। হ্যাঁ, সোজা সোজা করেন,
শক্ত করেন, পিছন দিকে একটু টানা দেন, জোরে। ডানে দেন, বামে দেন, সামনে দেন, সোজা করেন, ডানে বামে নড়াচড়া দেন। ও সাদা চাদরওয়ালা ভাই, আপনি আমাদের সাথে নাই, হাতটা একটু তোলেন বড় ভাই। হ্যাঁ, এই তো মুরব্বি উঠাইছে, সোজা করেন, সোজা সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন, হয় নাই ভালো করে, আরেকবার, হ্যাঁ সোজা সোজা দেন। এবার যারা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন, তারা হাতটা বুক বরাবর নিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। বুক বরাবর হাত, বুকটা শক্ত হচ্ছে, আমারই খালি হচ্ছে, আপনাদের তো বুঝি না। এই বরাবর, বুকটা টান টান। রেডি সবাই? এমন একটা তাকবীর দিব এবার, যেই তাকবীর আমরা জীবনে এরকম করে দেই নাই। পারবেন ইনশাআল্লাহ? বিতাড়িত শয়তানকে, মারদুদ শয়তানকে দূরে সরায়া আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটুকুকে চিৎকার করে জানায়া আমরা আমাদের অন্তরটুকুকে আল্লাহর জন্য নিবেদিত করতে চাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, আছে না? সব জায়গায় আছে। টেকনাফ থেকে তেতুলিয়া দৌড়াচ্ছি তো, সেই সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে শুরু। আছে কয় তারিখ? 31 বছর শেষ না? শত পাম্পট্টি দেন, লিল্লাহে তাকবীর। আল্লাহ, ব্যাটারি না, আছে না ভাই? ব্যাটারি ফেল, এইরকম ফেল ব্যাটারি আগেই মাপ। কিন্তু যেগুলা ব্যাটারি আছে তারা একটা তাকবীর দিতে পারবেন। অলসতা, জড়তা সব কাটায় পারবেন ইনশাআল্লাহ। সময় কিন্তু বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি। সবাই রেডি? রেডি সবাই? আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, আপনার হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলবেন আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? এই বাচ্চা কাছে হাসতেছো কেন? এদিক, খবরদার, এই দায়িত্ব আমরা নিতে পারবো না। সামনে কোন মুরব্বী থাকবে, চালায় রে পিঠ অবস্থা, উপর দিকে দিতে হবে। রেডি সবাই? বাহিরের মানুষ টের পাবে যে ভিতরে আসলে বসার জায়গা নাই। ওরা যারা বাহিরে ঘুরতেছে, বাপ দাদার জন্মে পাঁপড় খায় নাই, জিলাপি খায় নাই, মেলা দেখে নাই, ওরা ঘুরুক, ঠিক কিনা? আমরা কোরআন প্রেমী কয়জন লোক ভিতরে আছে এটা জানান দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? আমি আসতে বলবো, আপনারা জোরে করে বলবেন। রেডি সবাই? দেখে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে? আর আছে? এতক্ষণ নিমসার, ঠিক কিনা? কারণ আল্লাহু আকবারের স্লোগান শয়তান পছন্দ করে না। এই জন্য দুনিয়াতে যারা আল্লাহু আকবারের স্লোগান পছন্দ করে না আর দিতে পারে না, এরা শয়তানের আপন খালাতো, মামাতো, ফুফাতো ভাই, ঠিক কিনা? আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়, কোনো গোষ্ঠীর স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। ভালো করে মনে রাখবেন, আল্লাহু আকবারের স্লোগান যারা দিতে পারে না তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদের মুক্তির বাংলাদেশ, নিজের পায়ে দাঁড়ানোর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জেনজিদের বাংলাদেশ, ঠিক কিনা? সাবধান, বললেন তো জোরে জোরে ঠিক।
যখন এইটা মারার দিন আসবে তখন আবার 1 কাপ চার 1 বিড়ি দিয়ে আবার ইমান বিক্রি আছে কিনা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আর দেরি নয়, আমরা কোরআনুল কারীম থেকে সরাসরি কথা শুনবো। আর একটা কথা বলে রাখি, আমি যতটুকু কর্তৃপক্ষের মাধ্যমে শুনেছি, আবু তো আদনান ভাইকে দাওয়াত দেয়া হয়েছিল বা তারা কি করেছেন জানি না, উনারা আমাকে বলেছেন উনি আসবেন না, উনি এই মাহফিলে আসবেন না বা দাওয়াত গ্রহণ করেন নাই। সামহাও ছেলেরা চেষ্টা করছে, আজকেও তার কাছে গিয়েছে, কিন্তু ভাই যৌক্তিক কোনো কারণে আসবেন না। সুতরাং যদি কেউ মনে করেন যে ভাইয়ের কথা শোনার জন্য বসে আছি, ভাই আসবেন এই জন্য বসে আছি, আপনাদের সাথে কোনো ধোঁকাবাজির খেলা নাই, আপনারা ফি সাবিলিল্লাহ বাড়িতে চলে যান। আর যারা মনে করতেছেন কোরআন থেকে এই কথা হচ্ছে, এই কথা শুনবো, তারা থেকে যান, আমার পরে আর কোনো ওয়াজ হবে না, আমি ওয়াজ শেষ, মাহফিল শেষ। ঠিক আছে? আছেন আপনারা ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একযোগে সর্বোচ্চ আধা ঘন্টার কোরআনুল কারীমের জন্য আমরা নিবেদিত হব। একটা জবান বন্ধ রাখবেন না, দূরে থাকেন কাছে থাকেন, আস্তে বলেন জোরে বলেন, কিন্তু শয়তানকে শেষ করে দেওয়ার আল্লাহর দেওয়া অস্ত্র আমরা এখন আল্লাহর দেওয়া তরিকায় সকলে পড়ে তাফসিরে প্রবেশ করব। সকলে একসাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবা'আহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হে নবী, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন, ঠান্ডা মাথায় বোঝেন, ওয়াতলু আলাইহিম, তাদের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? নাবা আল্লাযী, এমন একটা ঘটনা, আল্লাযী যাদেরকে বা যাকে, আতাইনাহু আমি রব্বুল আমিন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? আয়াতিনা, আল্লাহর পক্ষ থেকে আয়াত। আল্লাহ রব্বুল আমিন কার ব্যাপারে কথা বলছেন? দুইটা মতামত আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আল্লাহ নবী এই জায়গাতে বালাম ইবনে আবারের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আমিন বলার জন্য নবীকে, বালাম ইবনে আবার কে ছিল? মুসা আলাইহিস সালামের সময় এমন একজন লোক, যেই লোক আল্লাহর কাছে হাত তুলতে দেরি, এক মুহূর্ত দোয়া কবুল হতে দেরি হতো না, দোয়া কবুল হয়ে যেত তার। লোকজন এসে বলল, মুসা নামে একজন পয়গম্বর দাবি করতেছে, সে এমন এমন কথা বলে, এমন এমন কথা আমাদের মধ্যে বলে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়ায়। এই জন্য দায়িত্ব দেওয়া হলো ওই লোকটার বিপক্ষে তুমি একটুখানি আল্লাহর কাছে ফরিয়াদ করো, আল্লাহর কাছে দোয়া করো। বালাম ইবনে আবার বলল, যতটুকু বুঝলাম তার উপরে আল্লাহর যে আয়াত, তার উপর যে নিদর্শন, হাত বগলের মধ্যে দেয়, বের করার সাথে সাথে আলো জ্বলে, আবার যখন ঢুকায় আলো বন্ধ হয়ে যায়। ছোট্টবেলায় ফেরাউনকে এমন থাপ্পড় দিয়েছিল, ফেরাউন থাপ্পড় খেয়ে মাথা পর্যন্ত তার ঘুরায় গিয়েছিল। এমন ধরনের পাওয়ারফুল ব্যক্তি যখন মেষ পালন করে, তার যে লাঠিটা রেখে দেয়, দিয়ে ঘুমায় যায়, কিন্তু কোনো মেষ যদি এদিক ওদিক যায়, ওই লাঠিটার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে মেষকে পিটায়া লাইন মতো নিয়ে আসে। আমার যা মনে হয় আল্লাহ তাকে নবী করতেও পারে, আমি তার বিপক্ষে দোয়া করতে পারবো না। লোকজন সাথে সাথে বলল, মনে করছো আমাদের স্বার্থে আমি আসছি নাকি? তোমার স্বার্থে আসছি মিয়া, তোমার দোয়া কবুল হয় জন্য তোমার কাছে আসছি। এখন মুসা যদি পয়গম্বর হয়, তার দোয়াও যদি কবুল হয়, তাহলে তোমার দপ্তরে তো আর কেউ আসবে না। এই জন্য তুমি চাইলে ধ্বংস করে দিলে তোমারই লাভ। পাম্পট্টি গিলে নিল, ভালো করে বোঝেন। এরপর আল্লাহর কাছে হাত তুল, আল্লাহ মুসাকে তুমি ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করেছে, আল্লাহর সাথে সাথে তাকে ইলহাম করে জানাই দিয়েছেন, আর যতদিন দুনিয়ায় আসো কখনো তোমার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলছেন, খেয়াল করেন, দুনিয়ায় কতগুলা মানুষ আছে, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট আয়াত দেওয়া হয়েছে, সে জানে এটা আল্লাহর আয়াত। একটা উদাহরণ দেই, আপনি চিটাগাঙে চাকরি করেন,
আপনি ঢাকায় চাকরি করেন, ঈদের আগের রাত্রে বাড়িতে আসবেন, বাসগুলায় কি পরিমাণ ভিড় হয়, ঠিক কিনা? বাসের মধ্যে কোনো রকমে উঠছেন, উঠার পরে এরপরে আপনি দাঁড়ানোর কেবল জায়গা পাইছেন, রড ধরে দাঁড়ায় আছেন, ডানে ফেরার জায়গা নাই, বামে ফেরার জায়গা নাই। এমন সময় আপনি খেয়াল করছেন মসজিদগুলা থেকে আজান শুরু হয়েছে আসরের, হাইয়া আলাস সালাহ। আপনার মন চাইছে কোন নামাজ পড়বো, কিন্তু বাস তো দাঁড়ায় না, অজু তো নাই, ডানে যেতে পারি না, বামে যেতে পারি না, নামাজ কেমনে পড়বো? এই চিন্তা করতে করতে আসরের ওয়াক্ত পার। বুঝে থাকলে উত্তর দেন, এই লোকটা যে আসরের নামাজ পড়তে পারে নাই, এটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? কথা বুঝে থাকলে বলেন, ইচ্ছায় না অনিচ্ছায়? আর একটা ছেলে আপনাদের এলাকায় আসরের আজান, মাগরিবের আজান, আজানের পরে আজান হয়ে যায়, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলে, মসজিদের পাশে চা খায়, মসজিদের পাশে জমিদার ওইখানে কাজ করে, ইচ্ছা মতো ঢুড্ডামি করে, কিন্তু মসজিদে নামাজ পড়তে আসে না। বুঝে থাকলে বলেন তো, এই ছেলেটা কি নামাজ বাদ দিছে অনিচ্ছায় না ইচ্ছায়? আল্লাহ বলছেন 1 নম্বর অপরাধ নবী আপনি জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, তাদেরকে আয়াত দেওয়া হয়েছিল, তারা আল্লাহর হুকুম বুঝতো, নিদর্শন চিনে ফেলেছিল, কিন্তু জানা বোঝার পরেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নেয়। বুঝে থাকলে বলেন, আমাদের এলাকায় এরকম মানুষ আছে কিনা? খবরদার আর আছে বলবেন না, বলেন আমরা। কিসের আছে? তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরানো। আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি এরকম অপরাধে যুগে যায়, আল্লাহ বলছেন সাথে সাথে তার দ্বিতীয় একটা অবস্থা হয়ে যায়। আল্লাহ বলছেন নবী আপনি জানান, ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন, কেউ যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। আর একবার যার পিছে শয়তান লাগে, ওই লোক আর হেদায়াত পায় না, ঠিক কি না? আপনি মাঝে মাঝে আপনার বাচ্চাকে বকা দেন, এই শয়তানি করিস কেন, দুষ্টামি করিস কেন, এই শয়তানি কাজ করিস কেন, তার মানে কি? আপনি বুঝাচ্ছেন যেই কাজটা করছে আপনার দৃষ্টিতে ওটা শয়তানি কাজ, ওইটা আপনি তাকে করতে নিষেধ করেন। কিন্তু আল্লাহ বলছেন এখানে ঘটনাটা ভিন্ন। ফাআতবাহু শাইতান, কেউ যদি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায়, শয়তান তার অনুগামী হয়, আর শয়তানি তার পিছে লেগে যায়। একবার যদি কারো পিছে শয়তান লেগে যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তি পথভ্রষ্ট হওয়া ছাড়া উপায় নাই। তাহলে 1 নম্বর অপরাধ আল্লাহর আয়াত থেকে মুখ ফিরানো। 2 নম্বর অপরাধ আল্লাহ রাব্বুল আমিন বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আল্লাহ বলছেন নবী এবার আপনি সামনে বাড়েন, এই ব্যক্তির মূলত 4টা অপরাধ, যেই 4 অপরাধের কারণে আমি আল্লাহ আপনাকে আপনার উম্মতের কাছে এই কথা বলতে বলেছি। একসাথে বলেন তো ভাই, অপরাধ তাহলে কয়টা? হয় নাই, কয়টা? মুখ দিয়ে বলেন, জোরে বলেন, কয়টা? হাতগুলা নিচে নামান, এরকম করে রেডি করবেন। আমি জিজ্ঞাসা করব অপরাধ কয়টা, হাত তুলে দেখাতে হবে 4টা। অপরাধ কয়টা? সবার হাত ওঠে নাই, হাত নামান, একসাথে তোলেন। অপরাধ কয়টা? লাস্ট একটা সুযোগ দিলাম, বাড়িতে ওয়াজ যেন যায়, হাত নামান, একসাথে বলেন অপরাধ কয়টা? আপনি তুলছেন ভাই, চাদরওয়ালা ভাই? হ্যাঁ, থ্যাংক ইউ, হাত নামান। 1 নম্বর আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার। 2 নম্বর শয়তান তার অনুগামী। মনে আছে তো? এবার চলেন সামনে। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা, যদি আমি আল্লাহ চাইতাম, সে যদি আল্লাহর হুকুম মানত, আমি রব তাকে মর্যাদাটা উপর দিকে উঠায় দিতাম, মর্যাদা তার বাড়ায় দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা কি করলো? আল্লাহর বিধান থেকে কেবল মুখই ফিরালো না, সে নিরেট দুনিয়াদার হয়ে গেল। কি হলো? দুনিয়াদার। হালাল হারাম কিচ্ছু মানে না, আল্লাহ রাব্বুল আমিনের কোনো বিধানকে তোয়াক্কা করে না, তার টার্গেট কেবল দুনিয়া। এরকম মানুষ দেখছেন ভাই? আমি 2টা মানুষকে চিনাই, দেখেন তো পাইছেন কিনা কোনোদিন? দোকানে গেছেন আপনি একটা মাল কেনার জন্য, আপনাকে দেখে বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না ভাই? জীবনে আপনাকে দেখে নাই, আর কেনা দাম বলে 500 টাকা আপনার থেকে কাল্লা কেটে ফেলছে, কিন্তু বলছে চেনা লোক বলে কেনা দামে দিলাম, বলে কিনা? মাল হালাল, সব হালাল, কিন্তু কেবল দুনিয়ার সাথে হালাল হারাম চিন্তা করে না, আছে কিনা?
অপরের সাথে তার জমি লাগানো, আলকাটার নাম করে 4 আঙ্গুল আলকাটে নিজের জমির মধ্যে ঢুকায় নাই। 1 বিঘা জমি তার সব হালাল, কিন্তু 4 আঙ্গুল তার হারাম। এত বড় দাড়ি, মাথায় টুপি, কিন্তু এই হালাল হারাম বিবেচনা করে না। এরকম লোক এলাকায় আছে কিনা? নিজের ছেলেদেরকে জমি লিখে দেওয়ার সময় 10 বিঘা জমিতে দিছে 8 বিঘা, আর 2 মেয়ে আছে তার, ওই 2 মেয়েকে দিছে 1 বিঘা। উনি আবার এলাকার হাজী সাহেব। এরকম মুসলমান আছে কিনা? আপনাদের এলাকায় আছে ভাই? ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে আছে? বাপ বলে গেছিল, বাবা বোনের জমি ঠিকঠাক মতো দিয়ে দেশ। মরার বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত জমি দেয় নাই। উল্টারও বলে ভিটার জমিতে নাকি ভাগ নিতে হয় না, সংসারে নাকি সুখ হয় না। বোনকে এরকম বুঝ দিয়া নিজে হাজী সাহেব, নামাজি সাহেব। আছে কিনা? আমার আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই মানুষগুলা নিরেট দুনিয়াদার। আরবিতে খুলদুন মানে হচ্ছে, আর এমন কতকগুলা প্রাণী আছে, গরু ছাগল, যেগুলা সব সময় মাথা নিচ দিকে দিয়ে রাখে। ওর চিন্তা চেতনায় হালাল হারাম কিচ্ছু নাই, ওর চেতনা একটাই, দুনিয়ার সাথে তাল মিলাই মিলাই চলা। আজকের রাতের নাম কি ভাই? মুসলমানও জানে 31 নাইট, পিকনিক করে, আনন্দ করে, লাল পানি খায়, নীল পানি খায়। এক দোস্ত বলছে, দোস্ত আর কতদিন বিড়ি খাবি? বলছে এ সারাবার কি খাবো? বলছে বুদ্ধি বার করছি, 31 নাইট উপলক্ষে তুই একটা সিগারেট কিনে ভিতরের মাল ফেলা। উনি ঠোকা দিয়ে দিয়ে ভিতরের মাল ফালাইছে। উনি বলছে জায়গার থেকে আমি পুড়িয়ে আনছি, এরপরে কুচকুচ করে কাইটা ওর মধ্যে ভরছে। ভরার পরে এবার রাত্রেবেলা ফিলিংস নিচ্ছে, 1টা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, 3টা নেতে। ওরে বাপ রে বাপ, উহার নাম আসেনি বা? উনি নাকি মুসলমান। উনি মরার পরে আবার উনাকে দাফন কাফন করা হবে। ভালো করে জেনে রাখেন, আপনি যেই জাতি যেই সংস্কৃতির অনুসরণ করবেন, আপনার হাসর নাসর তাদের সাথে হবে, ঠিক কিনা? বহু প্রতিবাদ করছে, আর প্রতিবাদ না, আজকের রাত থেকে প্রতিবাদ না, প্রতিকার হবে। যদি কেউ গাঁটা ফুটায়, পটকা ফুটায়, আতশবাজি করে, এইগুলা করে, আপনারা যুবকরা যাইয়া আচ্ছা মতো ধোলায় দিয়ে ঠান্ডা করবেন, পারবেন না? এটা আমাদের কালচার না। আমরু বিল মারুফ অনেক হয়েছে, এখন নাহি আনিল মুনকার হবে। যুবক সাবধান হও, ফাজলামি করবে ফাজলামির মতো, ফাজলামির দেশে চলে যাও। এটা আমাদের সংস্কৃতির অংশ নয়। মুসলমান দাবি করলে এই কাজ তুমি করতে পারবে না, ঠিক কিনা? ডেক লাগাইছে, লাগায় এর মধ্যে ড্যান্স হবে, আর এলাকার মুরব্বীরা বলবে না কাজটা খারাপ, নাউজুবিল্লাহ। ওই দিন শেষ, লাথায় উঠায় দিতে হবে। রাজি আছেন? আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধ, ভালো করে মুখস্থ করেন, ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তি নিরেট দুনিয়াদার হয়। আল্লাহ বলছেন আর 4 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি। যতদূর তার মন টানে ততদূর মানে, যতদূর মন টানে না ততদূর মানে না। ইসলাম তার ইচ্ছা মতো পালন করে, এরকম লোক আছে কিনা ভাই? কারা তারা? জুম্মার নামাজ পড়ে, জোহর আসর মাগরিব পড়ে না, উহারা কাহারা? আমরা। আপনি কেমনে ঈমান নিয়ে চলতেছেন? আপনার মন পছন্দ জিন্দেগি, যতটুকু আপনার ভালো লাগে ততটুকু ভালো লাগে না। 1000 জায়গায় উদাহরণ দেই, আপনাদের এলাকাতেও বিয়ে শাদী হয়, হয় হয়। এমন কোনো মাহফিল নাই যেটাই বলি না। এই দেশটা সয়লাভ হয়ে গেছে। ইসলামের বিয়ের রুকন 3টা। 1 নম্বর ইজাব আর কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদেরকে দেনমোহর দেওয়া, 3 নম্বর আউলিম ওয়ালাউ বিশাতিন, আপনি আপনার সাধ্যমত ছেলের বাড়িতে আনি একটা ছাগলের বাচ্চা দিয়ে হলেও আপনাকে ওলিমার অনুষ্ঠান। ইসলামের বিয়ে শেষ, আনন্দ ফুর্তি এর মধ্যে সবগুলা, কিন্তু আপনাদের এলাকার বিয়ে শাদীকে এইটুকুতে শেষ। প্রবাসে থাকে, টাকা কামাই করে, টাকার যখন অজস্র তখন কি করা লাগবে? 7 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 6 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 3 দিন আগের থেকে ডেক সন্ধ্যা। এরপরে সবচেয়ে এলাকার হাই ভলিউমের ডেস্কগুলা নিয়ে যায় বাড়ির 2 পাশে লাগায়া 10 দিন ধরে মানুষকে জ্বালায়। ঢিষ্টি 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 আছে কিনা কথা বলেন? ওই বাড়ির থেকে এক মুরব্বী গেছে মসজিদে নামাজ পড়তে। লোকজন বলছে চাচা আপনার বাড়ির অত্যাচারে তো বাঁচা যায় না, কি গান বাজনা এগুলা কি শুরু করছেন আপনি? আপনি না হাজী সাহেব? বলছে বাবা থাম থাম,
তোরও বেটি আছে, তোমারও বিয়ে দেওয়া লাগবে, সমাজে এটা চল হয়েছে, আর একটা দিনই তো আছে, একটু মাইনে নাও, চলো আমার সাথে নামাজে চলো। মুরব্বীর সমাজ বলে, এলাকা বলে, কালচার বলে। আল্লাহ বলতেছেন এটা আল্লাহর ভাষায় ভিন্ন। ওয়াত্তাবা হাওয়া, তুমি তোমার মন পছন্দ জিন্দেগির অনুসরণ করছো, নামাজে আল্লাহর আইন মানছ, কিন্তু বিয়েতে আল্লাহর আইন লাগে নাই। রোজায় আল্লাহর আইন মানছ, কিন্তু সংসদে আইনের কথা বললে ওই লোককে তখন দল পার্টির নাম দিয়া অত্যাচার কর, ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন তাহলে অপরাধ হচ্ছে চারটা, ভালো করে খেয়াল করেন। 1 নম্বর, আল্লাহর বিধান জেনে বুঝে অস্বীকার। হাতে নখ ধরেন, নখ ধরেন এরকম করে। আল্লাহর বিধান জানার পরেও সেখান থেকে মুখ ফিরায় নেওয়া, বলা লাগবে না, ধরেন খালি। 2 নম্বরে, শয়তানের অনুগামী হয়ে যাওয়া। 3 নম্বরে, নিরেট দুনিয়াদার হয়ে যাওয়া। 4 নম্বরে, মন পছন্দ জিন্দেগি গঠন করা। আমার জীবন যেমন চাই, আল্লাহর হুকুম থাক না থাক তাতে কিচ্ছু যায় আসে না। এই 4 ধরন। আল্লাহ বলছেন যাদের জীবনে এই 4টা ধরন আছে, নবী এবার তাদের পরিচয়টা তুলে ধরেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কাল, নবী আপনি জানায় রাখেন এদের উদাহরণ হচ্ছে আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো বলেন? কুকুরের মতো। সবাই বলেন, মুখ দিয়ে বলেন কার মতো? আরেকবার বলেন কার মতো? জোরে বলেন কার মতো? এত জোরে হুজুর বলালেন, কারণ আছে। আপনি মনে করছেন যে কুত্তা বোধহয় খুব খারাপ প্রাণী, বিরাট বড় বাজে প্রাণী, আল্লাহর বোধহয় একটা খারাপ সৃষ্টি, এই জন্য বোধহয় আল্লাহ কুকুরের উদাহরণ দিয়েছেন। জি না, অনেক মানুষের থেকেও কুকুর বিশ্বস্ত, অনেক মানুষের থেকেও কুকুর অনেক ক্ষেত্রে মানুষের জন্য সে বেশি বেশি কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে। আমার একটা ঐতিহাসিক জানা আছে কেমন কুত্তা বিশ্বস্ত। আমি আমার বাসার পাশে এক দোকান আছে, ওই দোকানে বিকালে চা খেতে বসছি। আমার অভ্যাস হচ্ছে চায়ের মধ্যে একটু বিস্কুট চুবাই খাওয়া। আপনাদের আছে নাকি? চুবাই খান। উপরে তাকায় দেখি এনার্জি। কয় টাকা দাম? 5 টাকা। কয় টাকা? কয় পিস থাকে? একটা কারেক্ট লোক পাইছে অনেকদিন পর। আগে 4 পিস দিত, এখন 3 পিস। বিস্কুটের প্যাকেট খুলছি, খোলার পরে ভিজায়া বিস্কুট খাবো। এমন সময় কোথার থেকে এক লোক উদয় হয়েছে। সাইফুল্লাহ ভাই আপনি এখানে? এমন অবাক, সারা জীবন মোবাইলে দেখছি আপনি বাইরে। বলে হ্যাঁ রে ভাই, আমি কি হয়েছি তাই? আমি মোবাইলে দেখছেন, আমি তো সেই সাইফুল্লাহ। আমি বসেন, আপনি সালামটা দেন। সালাম দিতে তো ভুলে গেছি। ও আপনার দেখে সালাম দিতেও ভুলে গেছি। হয় কিনা এরকম? উনি উত্তেজিত হয়ে আমার সাথে সালাম বিনিময় করে 10 সেকেন্ড এই যে বিস্কুটটা ভিজায় রাখছিলাম খেয়াল করি নাই আমি। এবার বিস্কুট উঠায় মুখে দিব, দেখি বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। যেই না বিস্কুট পড়ে গেছে, সাথে সাথে পাশে বসা ছিল এক কুকুর, সাথে সাথে দেখে দৌড়ায় আসছে। আইসে আমার পা কাছাকাছি, প্রায় এরকম জায়গায় পা সরাইছি, দেখি কুত্তা আসে 2-3 টান দিয়ে বিস্কুট শেষ। ওই দিনের মতো চা খাওয়া শেষ। পরের দিন আবার চা খেতে আসছি। আসার পরে যেই না বসছি, দেখি কোথার থেকে একটা কুকুর আসছে, মাথা হালায়া, লেজের মাথা ডাউন দিয়া আমার কাছে খালি এরকম করে। আমি বললাম এই কুত্তা সরান আপনার দোকান থেকে। বলছে হুজুর এই কুত্তা ডিস্টার্ব করবে না, গতকালকে যে আপনি ওরে বিস্কুট খাওয়াইছিলেন ওইটার কৃতজ্ঞতা জানাতে আসছে। লেজ ডাউন দিয়া মাথা নামায় দেখেন আপনার কাছে কেমনে কৃতজ্ঞ হচ্ছে। বুঝে থাকলে বলেন আপনারা, গতকালকে কি আমি বিস্কুট খাওয়াইছিলাম না পড়ে গেছিল? পড়ে যাওয়া বিস্কুট খাইয়া 24 ঘন্টা পর মনে রেখে মাথা হালায়া কৃতজ্ঞতা কুকুর জানাই। কিন্তু আপনি আপনার এলাকায় এমন মানুষ পাবেন, দিলটা দিয়ে দিছেন, প্রয়োজনে টাকা ধার দিছেন, বিপদের সময় দৌড়ায় গেছেন, তার যখন দুর্দিন ছিল তখন আপনি তার জন্য যথেষ্ট করছেন। এখন আপনার একটু প্রয়োজন, ওই লোক 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, সুযোগ পাইলে উদ্ধার তো দূরের কথা, আপনাকে বাঁশ দিতেও ছাড়বে না। আসেনি ভাই?
তাহলে আল্লাহ বললেন ফামাসালুহু কামাসালিল কালব, এদের উদাহরণ কুত্তার মতো। কেন বললেন? আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস। কুকুরের কথা আমি এমনি বলি নাই, বলার কারণ কুকুরের পিঠে তোমরা বোঝা চাপাও না। তবে যদি কুকুরকে বোঝা চাপাও অর্থাৎ ধাবাড়ি দাও, তাহলেও সে হাঁপায়, নরমালিও সে হাঁপায়। আরবিতে লাহাসুন শব্দের অর্থ জিহ্বা বের করে লাল পড়ে যাওয়া। কুত্তার চরিত্রই হচ্ছে হাঁপানো, আর হাঁপালে জিহ্বা বের করে লাল পড়ে। আল্লাহ বলছেন যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নাও, তুমি যদি শয়তানের অনুগামী হয়ে যাও, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান না মেনে মন পছন্দ জিন্দেগি, আর যদি হালাল হারাম পাক না পাক কিচ্ছু বিবেচনা না করে নিরেট দুনিয়া আর দুনিয়াদার হয়ে যাও, আল্লাহ বলছেন তোমার জীবনটা কুকুরের মতো আল্লাহ অস্থির বানায় দিবেন। দুনিয়াতেও তোমার লোভ লালসা শেষ হবে না, কিয়ামতের দিনেও তোমার জন্য সুস্থির হবে না। একটু মাথা খাটায় বলেন, আপনার আমার জীবন এখন সুস্থির না অস্থির? মিলান। এত চাইছি তাও যেন চাওয়ার শেষ নাই, সব পাইলাম তারপরেও যেন মন ভরে নাই। কথা ঠিক না? আরো কি যেন চাই, আরো কি যেন চাই, সব চাওয়ার পরে পাওয়া যেন হয় নাই। আল্লাহ বলছেন চারটা অপরাধ যদি থাকে, দুনিয়াটা তোমার এরকম হতে পারে, কিন্তু দুনিয়া এরকম হয়ে শেষ হলে তো বড়ই ভালো হতো, কিন্তু কবরে তো যাওয়া লাগবে। আল্লাহ বলছেন উভয় জগৎটা এরকম হয়ে যাবে। একসাথে বলেন ভাই, আমি জানি আপনারা, তারপরেও আপনাদের কাছে উত্তর জানতে চাই, আমরা কি কুকুরের জীবন চাই না মানুষ? কুকুর না মানুষ? আল্লাহ বলছেন নবী জানাই দেন কিভাবে মানুষের জীবন পাবে। ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। নবীকে বলা হলো ফাকসুস এক বচন, কসাস বহু বচন, আপনি এই ঘটনাগুলি জানায় দেন। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তা ভাবনা করবে। আজকের এই আলোচনা থেকে আপনারা যদি একজনও চিন্তা করেন যে আমার জীবনে আল্লাহর বিধান জানার পরেও মানি না, এরকম আছে কিনা? আল্লাহ বলছেন মিথ্যা কথা বলতে না ছাড়তে। মিথ্যা কথা বলি, তাহলে বাদ দিয়ে দিলাম। আল্লাহ বলছেন খারাপ মানুষের সাথে ঘোরা যাবে না, ঘুরি, বাদ দিয়ে দিলাম। গীবত গিল্লা করি, ছেড়ে দিলাম। অপরে আমার কাছে হক পায়, হক আদায় করে দিলাম। বিড়ি সিগারেট খাওয়া বাদ দিলাম। আল্লাহ যা মানা করছেন আল্লাহর বিধান জানি, আমি ফেরত আসলাম। আর আজকের থেকে শয়তানের অনুগামিতা বাদ দিলাম। দুনিয়া আখিরাতকে বিবেচনা করে, কেবল দুনিয়ায় টার্গেট নয়, পরকালকে টার্গেট করে জীবন চালালাম। আর মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ যেইটা চান ওইটাকে প্রায়োরিটি দিলাম। আল্লাহ বলছেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সে যদি চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কুকুরের জীবন চাই না, মানুষের জীবন চাই, ঠিক কি না? কিন্তু জিন্দেগিটা মিলায় দেখেন, কুকুরের থেকেও নিকৃষ্ট হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক লাখ টাকা দামের খাটে ছুঁয়ে ঘুমাতে পারে না, ভিতরে অশান্তি। কারণ উনি যে ব্যবসা করতেছে পুরাটা সুদ, বলতেছে এত বড় গার্মেন্টস, কিন্তু সামনে লেখা আছে এই ব্যাংক, এই প্রতিষ্ঠানটি অমুক প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ। তার পুরা জিন্দেগিটা হারামের উপরে আছে কিনা? এই জন্য প্রিয় ভাইরা, লাইফ সব সময় একরকম চলবে না। আসেন না আমরা আমাদের জীবনের মোড় ঘুরায় দেই, আসেন না আমরা আমাদের জীবনে টার্গেট আর গোলটা ঠিক করে ফেলি। ছোট্ট একটু হায়াত চাইলে আমরা এটা জান্নাতের উপযুক্ত করে নিতে পারি। তবে আল্লাহ বলতেছেন শেষ কথা, সাআমাসালাল কওমুল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তাদের কাছে কথা বলে লাভ নাই যাদের কাছে বলা আর না বলা সমান। তারা নিজের নফসের উপরে জুলুম করে নফসকে শেষ করে ফেলছে। আমরা তো ধ্বংস হতে চাই না, আমরা তো আল্লাহর কাছে হেদায়েত চাই, ঠিক কি না? এই জন্য 2 পর্বে কথা বলেছি, মিলায় দেখেন। আমরা হেদায়েত চাই, আল্লাহ হেদায়েত দিতে চান। ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। আপনার আমার রব আছে। আমি দুর্বল হতে পারি, গরু হতে পারে, কিন্তু তার একজন মালিক আছে। আমার একজন রব আছে, তিনি আপনাকে আমাকে হেদায়েত দিতে চান, কিন্তু আমি হেদায়েত নিতে চাই না, ঠিক কি না? শেষ উদাহরণ, সারা জীবনের জন্য ভিতরে ঢুকায় নিয়ে চলে যাবেন, সারা জীবনের জন্য রাখবেন, কেন হেদায়েত পাই না? আমি
ঝিনাইদহ মাহফিলে যাচ্ছিলাম, ফেরি পার হচ্ছি, পদ্মা সেতু হয় নাই, পদ্মা সেতু মানিকগঞ্জ দিয়ে যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ করে আসরের ওয়াক্ত হয়ে গেছে, রোডের জ্যাম। আমি ফেরিতে উঠেই, আপনারা যারা জীবনে ফেরি পার হয়েছেন তারা জানেন ফেরির ছাদের উপরে নামাজের জায়গা থাকে। আমি উপরে উঠে গেছি, যে মোবাইল হাতে নিয়েছি, মোবাইল থেকে আমার কম্পাস ছিল মোবাইলের মধ্যে, এই কম্পাস বের করে দেখে কেবলা ঠিক করে, এই যে আপনাদের কেবলা যেরকম এরকম, তাই না ভাই, এদিকে কেবলা, কেবলা দেখে নামাজ পড়ে ফেলছি। নামাজ পড়ার পরে দেখি পাশে একজন মুরব্বী বসে আছে, আমার দিকে হা করে তাকায় আছে। এখন এক মানুষ যদি অনেকক্ষণ এক মানুষের দিকে তাকায় থাকে তাহলে একটু চিন্তা হয়, ঠিক কিনা? বা মুরব্বী বললাম, বাবা কি ব্যাপার, আপনি আমার দিকে এইভাবে তাকাইছেন? বলছি, তুমি আমাকে অবাক করে দিছো। বাবা কি অবাক করলাম? বলে, আমিও তোমার আগে নামাজ পড়ার জন্য ফেরির উপরে উঠছিলাম, উঠে একজনকে জিজ্ঞাসা করলাম কেবলা কোন দিক, বলছি এই দিক। আরেকজনকে বললাম ভাই, বলছে না মুরব্বী এই দিক। বড় মুসিবত, একজন বলে দিক, একজন বলে দিক। এরপর আরেকজনকে পাইলাম, বললাম কোন দিক, বলছে এই দিক। তারপরে আমি চিন্তা করলাম তিন দিকের মধ্যে যে দিক হোক এদিকে নামাজ পড়ি। কিন্তু অবাক হলাম যে তোমার নামাজ আইসে কাউকে জিজ্ঞাসা না করে মধ্যের দিকে ঠিক ঠিক নামাজ পড়িলে কেমনে? আমি বললাম, সাইডে তো কোনো ব্যাপারই না, মোবাইলে আমাদের কম্পাস আছে, কম্পাসের ধর্ম চম্বুকের উত্তর দক্ষিণ, এর বিপরীত পূর্ব পশ্চিম। আমরা যেহেতু কাবার থেকে পূর্ব দিকে, আমরা পশ্চিম দিকে কেবলা ঠিক করি, দেখলেই ঠিক নে নামাজ পড়ে ফেলি। বলছে, বাবা আমিও তো সফর করি বিভিন্ন জায়গায়, তো আমার একটুখানি তাহলে এই জিনিসটা ঠিক করে দেওয়া যাবে কিনা? আমি মনে করলাম এটা তো সোয়াব কামায়ের একটা বিরাট সুযোগ, আমি এটা ঠিক করে দিব, উনি দেখবে নামাজ পড়বে আর আমি সোয়াব পাবো। বললাম, ব্যাপার নাকি চাচা, এক্ষুনি আপনার এটা ঠিক করে দিচ্ছি, আপনার যা করা লাগে করে আপনাকে শিখাই দিচ্ছি, আপনার মোবাইলটা খালি দেন। মুরব্বী আনন্দে গদগদ হইয়া আমাকে পকেট থেকে মোবাইল বাইর করে হাতে ধরায় দিছে। আমি হাতে মোবাইল নিয়ে দেখি নোকিয়া 3220। কি সেট ভাই? হাসলেন যে আপনারা, হাসলেন কেন? কারণ আপনারা বুঝে ফেলছেন যে এটা অ্যান্ড্রয়েড বা আইফোন না, এটাতে অ্যাপেল স্টোর অথবা এর মধ্যে গুগল প্লে স্টোর নাই, কোনো অ্যাপস নামায়া ডাউনলোড করা যাবে। বুঝে থাকলে বলেন যাবে। আমার কথা শেষ ভাই। আল্লাহ বলছেন হেদায়েত দিবেন, তোমার অন্তরকে হেদায়েতে আলোতে উদ্ভাসিত করে দিবেন, কিন্তু আমি আজ পর্যন্ত হেদায়েতের জন্য নিজেকে উপযুক্তই করি নাই। খালি বলে আল্লাহ হেদায়েত দেয়, হেদায়েত পালাম না কেন? নিজেকে উপযুক্ত করতে হবে। উপযুক্ত কি? আতিউল্লাহ ও আতিউর রাসূল। আর চারটা খসলত থেকে নিজেকে সরায় নিতে হবে। জানি আল্লাহর বিধান মেনে নিব, শয়তানের অনুসরণ করব না, নিরেট দুনিয়াদার হব না, মন পছন্দ জিন্দেগি নয়, আল্লাহ পছন্দ জিন্দেগি। আপনি উপযুক্ত হয়ে গেছেন, হেদায়েত অবশ্যই আল্লাহ আপনাকে দিবেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা কি তাহলে হেদায়েতের রাস্তায় চলতে রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই যে কয়টা লোক বসে আছেন, এ কয়টা হচ্ছে আমার লোক, ঠিক কিনা? এ কয়টা লোক কোরআনের লোক, এ কয়টা লোক মাহফিলকে সম্মান দেওয়া লোক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। যারা আগেও ছিলেন আল্লাহ তাদেরকেও কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসা আজকের আয়োজন যারা ইখলাসের সাথে করেছেন আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।